দ্য পেনাল কোড এই দেখব যে সেকশন 96 থেকে 106 পর্যন্ত আমরা দেখব, যেটাকে আমরা রাইট টু প্রাইভেট ডিফেন্স বলি, প্রাইভেট ডিফেন্সের সেকশন বলি, আত্মরক্ষার অধিকারের সেকশন বলি। তো এখানে আমরা একটা ব্যাপার দেখব যে আমরা এই আত্মরক্ষার অধিকারের মাদার সেকশন হিসেবে কোন সেকশনকে ধরব? সেকশন 96কে ধরব, কারণ সেকশন 96 অনেক বেশি সম্প্রসারিত। কেন সম্প্রসারিত সেটা আমরা দেখব। এই লাইভটি বেশি গুরুত্বপূর্ণ হবে যারা রিটেন দিবেন তাদের জন্য। এমসিকিউ, আচ্ছা, রিটেন টপিক পারলে এমসিকিউ বা প্রিলির জন্য কি সুবিধাটা হয়, যে ধারণাগত যে সমস্যা থাকে সেটা দূর হয়ে যায়, আর রিটেনটা পারলে ভাইবো খুব ইজিলি পারা যায়। আচ্ছা, সেকশন 96 দেখেন কত বড় কথা বলছে। কি বলছে? বলছে প্রাইভেট ডিফেন্সের জন্য, সেলফ ডিফেন্সের জন্য যদি কোনো অপরাধ করা হয়, যদি এমন কোনো কাজ করা হয় যেটা অপরাধ বলে গণ্য হয়, কিন্তু সেলফ ডিফেন্সের জন্য হলে, প্রাইভেট ডিফেন্সের জন্য হলে সেটা অফেন্স না, সেটা অপরাধ না। সেকশন 96 কিন্তু স্পষ্ট করে বলে দিছে। আমার জায়গাটা সেখানে না, আমরা সেভাবে পড়ব না। এবার সেকশন 97 গিয়ে দেখেন, প্রথমত প্রাইভেট ডিফেন্সের জন্য কোনো কাজ করা হলে, যে কোনো কাজ করা হলে, প্রাইভেট ডিফেন্সের জন্য কৃত কোনো কাজ, act has been done by you, and if that act, সেই কাজটা যদি creates an offense, যদি একটা অফেন্স সৃষ্টি করে, you will not be liable for that offense, আপনি সেই অফেন্সের জন্য লায়াবল হবেন না, দায়ী হবেন না। তার মানে আপনি অপরাধই করেন নাই এরকম ধরে নেওয়া হবে। আপনি অপরাধই করেন নাই। আত্মরক্ষার অধিকার অ্যাপ্লাই করতে গিয়ে আপনি যদি কোনো কাজ করে ফেলেন, তাহলে সেটা যদি অপরাধ সৃষ্টি করে, তারপর আপনি অপরাধ করেন নাই এভাবে ধরে নেওয়া হবে। এবার আমরা মাদার সেকশন বলতেছি 96কে। সেকশন 97-এ যাব। এখন যদি আমরা বলি সেলফ ডিফেন্স ইজ নট ফর সেলফ অনলি, প্রাইভেট ডিফেন্স ডাজ নট ডিল প্রাইভেটলি, self defense is not applicable privately, মানে আত্মরক্ষার অধিকার শুধুমাত্র সেলফ, শুধুমাত্র ওন বডির জন্য সীমাবদ্ধ না। তার মানে সেলফ ডিফেন্সকে, প্রাইভেট ডিফেন্সকে প্রাইভেটলি বলা হয় নাই। দিস ইজ ভেরি মাচ এক্সটেন্ডেড, খুবই সম্প্রসারিত। আত্মরক্ষার অধিকার খুবই সম্প্রসারিত, অনেক বেশি এক্সটেন্ডেড। কিভাবে? সেকশন 97 আমরা যাই, সেখানে গিয়ে দেখব যে সেখানে বলা হয়েছে যে এই প্রাইভেট ডিফেন্স কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, কোন ক্ষেত্রে প্রয়োগ করা হবে। শুধুমাত্র অনবডি না, শুধুমাত্র নিজের দেহ না, নিজের দেহ বা অন্যের দেহ। দেখেন, আমি আমার নিজের দেহকে বাঁচানোর জন্য প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবো, এটা তো সত্য কথা, বাট অন্যর দেহকে বাঁচানোর জন্য আমি এই প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবো। যেমন যদি এরকম হয়,
আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার পাশ দিয়েও একটা লোক হেঁটে যাচ্ছে, তাকে ডাকাত দল খুন করতে বা মারতে, অ্যাটাক করতে আসতেছে। আপনি ডাকাত দলের উপর ঝাঁপাইয়া পড়লেন, ডাকাত দলকে আপনি প্রটেস্ট করলেন, ডাকাত দলকে আপনি অ্যাসল্ট করলেন। ফর কেন? কার ডিফেন্সের জন্য বলেন তো? অন্যের জন্য, অন্যের বডিকে প্রোটেক্ট করার জন্য, অন্যের বডিকে ডিফেন্স করার জন্য। তার মানে নিজের বডি প্লাস আদার্স বডি, অন্যের বডি। 2 নম্বর পয়েন্ট বলছে নট অনলি মাই প্রপার্টি, নট অনলি মাই প্রপার্টি, শুধুমাত্র আমার প্রপার্টি না, অন্যের প্রপার্টি রক্ষা করার ক্ষেত্র আমি প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবো। আমি একটু ডেফিনেশন জানতে চাই, যদি পরীক্ষায় আসে যে হোয়াট ইজ রাইট টু প্রাইভেট ডিফেন্স বা আত্মরক্ষার অধিকার বলতে কি বুঝেন, এক লাইনে বলুন। উত্তর কি হবে আমি একটু শুনতে চাই। আপনারা একটু বলেন যে আত্মরক্ষার অধিকার কাকে বলে। এবার দেখি কারা কারা শেয়ার করেছেন। শারমিন জাহান কে আপু, ফখরুল আলম ভাই, সুজয় রায় দাদা, ফাহিমা সুলতানা চৌধুরী আপু শেয়ার করেছেন, নূর ইসলাম ভাই শেয়ার করেছেন, তসলিমা আক্তার আপু 8টা গ্রুপে শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ। আলানা আলানা আপু 11টি গ্রুপে শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ আপু। শেয়ার করেছেন আলমগীর হুসাইন দাদা, শেয়ার করেছেন পাপিয়া আক্তার। যদি আসে আত্মরক্ষার অধিকার কাকে বলে, আমরা ডিফাইন করব কিভাবে, আমরা সেটাকে কিভাবে লিখব? আপনাকে এক লাইনে বলতে বলা হলো যে আত্মরক্ষার অধিকার বলতে আপনি কি বুঝেন। কামাল হোসেন ভাই শেয়ার করেছেন, নূপুর আক্তার আপু শেয়ার করেছেন। ওকে, অসীম বসাক দাদা বলেছে নিজ ও অন্যর দেহ ও সম্পত্তি রক্ষায় অধিকার প্রয়োগ হচ্ছে আত্মরক্ষার অধিকার। হ্যাঁ, খুবই সুন্দর উত্তর। যে নিজের দেহ বা অন্যের দেহ বা নিজ ও অন্যর দেহ সম্পত্তি রক্ষা করার জন্য যে অধিকার প্রয়োগ করা হয় সেটাকে আমরা বলতেছি আত্মরক্ষার অধিকার, সেটাকে আমরা বলতেছি রাইট টু প্রাইভেট ডিফেন্স। প্রশ্ন, আত্মরক্ষার অধিকার প্রয়োগ অনেক বেশি বিস্তৃত, সেক্ষেত্রে আমরা কিভাবে আনসারটা করব? আত্মরক্ষার অধিকার অনেক বেশি বিস্তৃত, সেক্ষেত্রে আমরা কিভাবে আনসারটা করব সেটা আমরা দেখব এখন। তার মানে আমরা সেকশন 97-এ দেখলাম অ্যাপ্লিকেবিলিটি, প্রযোজ্যতা, প্রয়োগ ক্ষেত্র, অ্যাপ্লিকেশনটা কোথায়। তাহলে রাইট টু প্রাইভেট ডিফেন্সের অ্যাপ্লিকেশন আছে সেকশন 97-এ বলছে। এবার আমরা এটা দেখব যে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে, আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে নির্দোষ ব্যক্তিকেও ক্ষতি করা যায়। তার মানে একজন ইনোসেন্ট পারসন রাস্তা দ্বারা রয়েছে, আপনি প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে গিয়ে সেই ইনোসেন্ট পারসনের উপর অ্যাটাক চালাইতে পারবেন। কিভাবে সেটা আমরা দেখব। ইভেন এই প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে গিয়ে আমরা অ্যাসাইলেন্টের, যিনি আক্রমণ করবেন, আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারব। তার মানে এখানে বলছে অন্যের সম্পত্তির কথা, অন্যের দেহর কথা,
আবার বলতেছে নির্দোষ ব্যক্তিকে আমরা ক্ষতি করতে পারবো, আবার বলতেছে অ্যাসাইলেন্ট বা আক্রমণকারীকে মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবো। তাহলে আমরা কি বলতে পারি না যে আত্মরক্ষার অধিকার অনেক বেশি বিস্তৃত? আপনি সেকশন 100-এ যান, 100-এ বলছে বডির ক্ষেত্রে ডেথ। ইন কেস অফ প্রপার্টির ক্ষেত্রে বলছে, প্রপার্টির ক্ষেত্রে ডেথ বলছে 103-তে, 103 ধারায়। তাহলে একটা ব্যাপার দেখেন যে প্রথমত শুধুমাত্র সেলফ ডিফেন্স সেলফের মধ্যে সীমাবদ্ধ না। আবার যদি বলি যে আপনি সকল জায়গায় রাইট টু প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবেন না, রাইট টু প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে লিমিটেশন রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। রাইট টু প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে লিমিটেশন রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। সে সীমাবদ্ধতা কি? সে সীমাবদ্ধতার কথা বলছে সেকশন 99-এ, যে আপনাকে অনেক বেশি এক্সটেনশন দেওয়া হয়েছে, অনেক বেশি স্পেস দেওয়া হয়েছে টু অ্যাপ্লাই রাইট টু প্রাইভেট ডিফেন্স আন্ডার পেনাল কোড, বাট সীমাবদ্ধতায় থেকে, আন্ডার লিমিটেশন, সীমাবদ্ধতায় থেকে। এখন আপনাদের জন্য আমার প্রশ্ন হচ্ছে, ডিরেক্ট একটা প্রশ্ন, আমি আলোচনা বাড়ালাম না, ডিরেক্ট একটা প্রশ্ন। আচ্ছা, মৃদুল দে দাদা 7টি শেয়ার করেছেন, নাজবিন্নার সালমা আপু 13টা শেয়ার করেছেন, আজকে সর্বোচ্চ শেয়ার নাজবিন্নার সালমা আপু, অসংখ্য ধন্যবাদ। বিপুল চন্দ্র শীল দাদা শেয়ার করেছেন ওকে, আর দেখতে পাচ্ছি না। তো তার মানে লিমিটেশনও আছে এবং আপনাকে অনেক বেশি সম্প্রসারিত রূপ দিয়ে দিছে, অনেক বেশি স্পেস দিয়ে দিছে রাইট টু প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। এখন আবার প্রশ্ন হচ্ছে আপনাদের উদ্দেশ্যে, যে প্রশ্নটা আপনারা একটু কষ্ট করে লিখবেন, আমি জাস্ট হিন্টসগুলো বলার চেষ্টা করলাম। প্রশ্ন হচ্ছে the right to private defense is very much extended, বা আত্মরক্ষার অধিকার প্রয়োগ অনেক বিস্তৃত, আত্মরক্ষার অধিকার প্রয়োগ অনেক বেশি সম্প্রসারিত। এই প্রশ্নটির উত্তর আপনারা কমেন্টে লিখবেন যে আত্মরক্ষার অধিকার অনেক বেশি বিস্তৃত, আপনি আপনার মতো করে ব্যাখ্যা করুন। এই প্রশ্নটা উত্তর মনে করেন যে আপনার পরীক্ষায় আসছে, ঠিক এভাবে আত্মরক্ষার অধিকার অনেক বেশি বিস্তৃত, এটাকে ব্যাখ্যা করুন। তো আমি এই মুহূর্তে লিভ নিব, আমাদের নাহিদা আপু লাইভে যুক্ত হবেন, তিনি এমসিকিউ জিজ্ঞেস করবেন, ধারাবাহিক প্রশ্ন জিজ্ঞেস করবেন, আপনারা থাকুন। আমার প্রশ্নটা হচ্ছে আত্মরক্ষার অধিকার অনেক বেশি বিস্তৃত, অনেক বেশি সম্প্রসারিত, এটার পক্ষে যুক্তি উপস্থাপন করুন। শুভরাত্রি, ভালো থাকুন। নাহিদা খানম আপু লাইভে আসতেছে, আপনারা এই পেজের সাথে থাকুন।